এসেছো? হ্যাঁ মা। এতগুলো টাকা? হ্যাঁ মা, রাহুলের মনে যে জমিটা বিক্রি করেছিল সেটা থেকে কিছু টাকা পেয়েছি। আর আমি এই টাকাটা দিয়ে এখন কী বা করবো? কিন্তু তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমার ছেলে মেয়েদের মধ্যে কে এই টাকাটা পাওয়ার যোগ্য আর কে নয়। আশ্চর্য বিষয় হলো এইটাই যে মনোজ আর রাহুলকে আমি বিশ্বাস করেছিলাম, যাদের উপর আমার সারা জীবনের সঞ্চয় ঢেলে দিয়েছিলাম, আজ তাদের কাছে আমার চিকিৎসা করার জন্য পয়সা নেই। আর অন্যদিকে তুই, আমি জানি তোর অবস্থা খুব একটা ভালো নয়, তা সত্ত্বেও তুই আমার চিকিৎসার জন্য পাশে দাঁড়ালি। আমি ভেবেই নিয়েছিলাম মা, যে সন্তান আমার চিকিৎসার দায়িত্ব নেবে এই টাকাগুলো আমি তাকেই দেব, আর এখন এই টাকাগুলো তোর। কিন্তু বাবা, আমার টাকা লাগবে না। দেখ মা, আমি জীবনে তোকে কিছু দিতে পারিনি। গত বছর জমি বিক্রির সময় ভেবেছিলাম তোকে কিছু টাকা দেব, কিন্তু রাহুল মনোজ আমাকে বারণ করেছে। ওরা বলছিল বিয়ের পর বাবার সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার থাকে না, কিন্তু আজ সেই মেয়েটাই সেই অধিকারে বাবার চিকিৎসার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছে। কেউ হয়তো ঠিকই বলেছিল, ছেলে ততক্ষণই আপন থাকে যতক্ষণ সে বিয়ে না করছে, আর মেয়ে ততদিন আপন থাকে যতদিন সে বেঁচে আছে। আর আজ তুই সেটা প্রমাণ করে দিলি। বাবা, আমি এটা তো জানি না যে কে কতদিন থাকবে, কিন্তু আমার আপন কেউ যদি বিপদে পড়ে আমি তার পাশে অবশ্যই থাকব। আমি জানি রে মা, এই কারণেই তোকে নিয়ে আমার এত গর্ব হয়। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি।